আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি আসলে শুধু একটি মেশিন বললে ঠিক হবে না। এটার উপরে জুলুম করা হবে। মূলত এটি আমার একটি বিদ্যুৎ স্টেশন বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতে পারেন। আমার বাসার জন্য যতটুকু বিদ্যুৎ দরকার, পাওয়ার দরকার, ততটুকু আমার এই মেশিন আমাকে সাপ্লাই দেয়। আমি এই ৩ বছর ধরে, বিগত ৩ বছর ধরে আমার বাসার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করার জন্য আমি এই মেশিনগুলো ব্যবহার করে থাকি। এর পূর্বে আমি অন্য আরও ২ টি কোম্পানির মেশিন ব্যবহার করেছিলাম। আর বর্তমানে যে মেশিনটি ব্যবহার করতেছি সেটা গোরোয়াট। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো এই সোলার সিস্টেম বা সোলার আ টেকনোলজি কারা স্থাপন করবেন আর কারা স্থাপন করবেন না। কাদের স্থাপন করা উচিত, কাদের উচিত না। প্রথমে আসি কাদের স্থাপন করা উচিত। আমি যদি বলার চেষ্টা করি যে যাদের মন বড়, যারা অর্থ বা সম্পদ জমিয়ে না রেখে সেটি নিজের কল্যাণে এবং দেশের কল্যাণে এবং পরিবারের কল্যাণে ব্যয় করতে চান, মূলত তারাই এই সোলার সিস্টেম স্থাপন করার ইচ্ছা পোষণ করতে পারেন। কথাটি যদি এভাবে ব্যাখ্যা করি, তা দাঁড়ায় যে এই সোলার সিস্টেম আমি যেটা স্থাপন করেছি, আমার প্যানেল, আমার সিস্টেমটি কিন্তু ছোট। হ্যাঁ? তো এখন এটার সাথে যদি আমি তুলনা করি, যেমন আমার এটি স্থাপন করতে, মেশিন ক্রয় করতে প্রায় আ ৳৭০,০০০ কাছাকাছি গিয়েছে। ৪ টি ব্যাটারি, যেহেতু এটা ৪৮ ভোল্টের মেশিন, ৪ টি ব্যাটারি ক্রয় করতে আমি যদিও লিড অ্যাসিড ব্যাটারি কিনেছি। ৪ টি ব্যাটারি কিনতে প্রায় আপনার আ ৳৯৬,০০০ মতো গিয়েছে। তারপরে একটি স্টেবিলাইজার কিনেছি, সেখানে প্রায় ৳২৫,০০০ মতো গিয়েছে। তারপরে আমার প্রায় ২২০০ ওয়াটের প্যানেল, সেখানে প্যানেলে প্রায় ৳৪০,০০০ কাছাকাছি, সরি ৳৪৮,০০০ মতো একটা ইনভেস্ট আছে। তো সব মিলিয়ে প্রায় ২,৪০,০০০ বা ৫০ এর কাছাকাছি একটি ইনভেস্ট এখানে চলে যায়। এটাকে আমি ইনভেস্টই বলো। এটা আসলে ইনভেস্ট বলতে চাচ্ছি আমি। কেন বলতে চাচ্ছি এটা একটু পরে আসি। তো এখন এই ৳২,৪৮,০০০ আমি ইনভেস্ট করার পরে আমি যদি চিন্তা করি এটা আমাকে আবার ফেরত আসবে, লাভসহ ফেরত আসবে অথবা মূল টাকা ফেরত আসবে, তাহলে এটা ভুল। আমি এটা নিয়েছি কেন? এটা আমার জীবনকে সহজ করার জন্য। যেমন বর্তমানে যে লোডশেডিং চলতেছে, বর্তমানে যে বিদ্যুতের যে ঘাটতি সারা দেশে, সেখানে কিন্তু আমার বাসায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমার বাসায় রান্নাবান্নাও বিদ্যুৎ দিয়ে চলে। এবং সেখানে আমি জাতীয় গ্রিডের উপরেও কিন্তু আমি খুব একটা প্রেশার দিচ্ছি না। কারণ আমার এখান থেকে প্রায় ১৭০০-১৮০০ ওয়াট ডেইলি আমি উৎপাদন করতেছি। সরি ১৭০০-১৮০০ ওয়াট, ১৮০০ ওয়াট পার আওয়ার উৎপাদন করতেছি। তো সেক্ষেত্রে আমি প্রায় অনেক বিদ্যুৎ আমি নিজেই উৎপাদন করি, নিজেই ব্যবহার করি। তো আমি যদি মনে করি যে এটা আমার ফেরত আসবে এই টাকাটা, তো যদি হিসাব করে দেখেন, যদি মাসে ধরেন ন্যূনতম ৳৫০০ করেও যদি আপনার সেভ হয় বিদ্যুৎ বিল, তো সেটি যদি বছরে হিসাব করেন তাহলে আসে কত? ৳৬,০০০ আসে ৳৫০০ করে। আর আমি যে ৳২,৫০,০০০ বা ৳৪০,০০০ যেটা ইনভেস্ট করেছি, সেটা উঠে আসতে প্রায় ৳৪০,০০০, ৪০ বছরের মতো সময় লাগবে। অর্থাৎ ২,৫০,০০০ বা ৪০,০০০-কে যদি আপনি ওই ৳৬,০০০ দিয়ে ভাগ দেন, তাহলে প্রায় ৪০ বছরের কাছাকাছি লাগবে। এখন ৪০ বছরে কি আমার এই মেশিন বা এই সেটআপের ভিতরে অন্য একটা উপাদান নষ্ট হবে না? তখন আবার আমাকে কিন্তু টাকা আবার ঢোকাতে হবে। আর ৪০ বছর পর্যন্ত আমি ওয়েট করে এটার যে ফিডব্যাক, এটা আশা করাও আমার ঠিক না। আমি কেন নিয়েছি? আমি নিয়েছি যে আমার এখানে যে ব্যক্তি জীবনকে ইজি করার জন্য, আমার পরিবারের, আমার বাচ্চাদেরকে সার্বক্ষণিক বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য আমি এটা স্থাপন করেছি। এইজন্য আমি বলতে চাচ্ছিলাম, যাদের মন বড়, যারা অর্থ জমিয়ে রাখতে চান না, যারা নিজের কল্যাণে, বাবা-মার কল্যাণে, পরিবারের কল্যাণে, এমনকি দেশের কল্যাণে কাজে লাগাতে চান, তারা এই ধরনের সোলার প্যানেল স্থাপন করতে পারেন। আর কারা স্থাপন করবেন না? যারা মনে করেন যে এইটা আমি বিদ্যুতের টাকা সেভ করার জন্য এই সোলার প্যানেল স্থাপন করতেছি, তারা প্যানেল থেকে তাদের দূরে থাকা উচিত। কারণ হলো এখানে আপনাকে খুব একটা যে টাকা সেভ করে আপনাকে মূল টাকা উঠিয়ে নিয়ে আসবে এবং মূল টাকা সহ লভ্যাংশ সহ ফেরত আসবে, এইটা আমার কাছে কিন্তু মনে হয় না। অন্য কার কাছে কি মনে হয় আমি সেটা জানি না। তবে যারা এই ধরনের চিন্তা করে থাকেন যে আমি বিদ্যুৎ বিলের টাকা সেভ করব। সেভ করে তারপরে আমি সেভ করার উদ্দেশ্য নিয়ে আমি এটা স্থাপন করব। তাদের আমি মনে করি প্যানেল থেকে দূরে থাকাটাই ভালো। কারণ আপনার কিন্তু এটা ফেরত আসতে একটা লং টাইম সময় লাগবে। আর লং টাইম এর ভিতরে আবার নতুন করে আপনাকে ইনভেস্ট করতে হবে। প্যানেল নষ্ট হতে পারে, মেশিন নষ্ট হতে পারে, ব্যাটারি নষ্ট হতে পারে, সিস্টেম আপনার যেগুলো আছে, আনুষঙ্গিক যেগুলো আছে ওগুলো নষ্ট হতে পারে। তো আমি এই মূলত এই দুটো বিষয় আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। যে একটি হলো যে আপনি যদি স্বাচ্ছন্দ্য জীবনে নিয়ে আসতে চান, জীবনকে যদি সহজ করে দিতে চান,
তাহলে আপনার বাসায় যদি ছাদে জায়গা থাকে তাহলে অবশ্যই আপনার প্যানেল স্থাপন করা উচিত। স্থাপন করে দেখবেন আপনার জীবনটা কতটা সহজ হয়ে যায়। আর আপনি যদি লভ্যাংশ সহ ফেরত পান তাহলে আপনাকে প্যানেল থেকে দূরে থাকাই ভালো। তো এইটাই ছিল আমার আজকের এই বিষয়বস্তু। সবাই ভালো থাকেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।